atoms will all the atoms will be there in complete octet form. কমপ্লিট অক্টেট ফর্ম না এখানে দেখো দুটো আয়নাইজড হয়ে বসে আছে, মানে তার অক্টেট ফর্মে নেই, তার অক্টেট কমপ্লিট নাই বলি তো আয়নাইজড হয়ে আছে। তার মানে এই দুটো এগুলো কিন্তু এই তিনটেই আয়নাইজড ফর্মে আছে। তো এইটা যে অক্টেট কারো কমপ্লিট নেই, অক্টেট ফর্মেশন আছে এইটা। এইটা হচ্ছে সবথেকে মোস্ট স্টেবল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে এর কটা রেজোনেটিং স্ট্রাকচার হলো? 1 2 3 4, চারটে রেজোনেটিং স্ট্রাকচার, কারণ এইটা তো সিমিলার। তাহলে রেজোনেটিং স্ট্রাকচার হলো 1 2 3 4, এখানে চারটে রেজোনেটিং স্ট্রাকচার। নেক্সট আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে স্টেবিলিটি অ্যামং দ্য রেজোনেটিং স্ট্রাকচার। যে অনেকগুলো রেজোনেটিং স্ট্রাকচার হবে তাদের মধ্যে আগে আমরা প্রথমে লিখে নিই, তারপর এক এক করে যখন রেজোনেন্স প্র্যাকটিস করবো তখন আমরা দেখব স্টেবিলিটি অ্যামং দ্য রেজোনেটিং স্ট্রাকচার। প্রথম পয়েন্ট, যেই স্ট্রাকচারে মোর কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট থাকবে সেটা হবে মোর স্টেবল। মোর কোভ্যালেন্ট বন্ড যেখানে প্রেজেন্ট থাকবে, মানে কোভ্যালেন্ট বন্ড যেখানে বেশি প্রেজেন্ট থাকবে সেটা হয়ে যাবে আমার মোর স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার। নেক্সট, less separation of opposite charges। যেখানে অপোজিট চার্জের প্রতি লেস সেপারেশন থাকবে সেটা আমার মোর স্টেবল হবে। ঠিক আছে, যেই রেজোনেটিং স্ট্রাকচারে অপোজিট চার্জ জুড়েতে আমার লেস সেপারেশন থাকবে সেটা আমার কি হয়ে যাবে? মোর স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, all the atoms will be in their complete octet form equal to more stable। যে রেজোনেটিং স্ট্রাকচারে তাদের অ্যাটম গুলো তাদের অক্টেট ফর্মে থাকবে, কমপ্লিট অক্টেট যাদের কমপ্লিট থাকবে সেগুলো আমার মোর স্টেবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল। তার মানে প্রথম এক একটা করে দেবো। প্রথম যেখানে বেশি কোভ্যালেন্ট বন্ড থাকবে, যেখানে বেশি কোভ্যালেন্ট বন্ড থাকবে, প্রথম কথা হচ্ছে ধরো ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যদি রেজোনেন্স করি এটাকে এখানে পাঠিয়ে দেবো, তার মানে হয়ে যাবে CH2 এখানে প্লাস হয়ে যাবে, এখানে C ডবল বন্ড CH এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা হলো। এবার আমরা কি করব, এইটাকে এইখানে পাঠিয়ে দেবো। তাহলে এইখানে যেমন প্লাস ছিল প্লাস থাকবে, CH ডবল বন্ড এইখানে যেহেতু চলে গেল এটা এখানে মাইনাসটাও চলে যাবে, এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল। CH এইখানে ডবল বন্ড আছে তো এখানে আবার মাইনাস ঢুকে গেল। এবার আমরা এটাকে এখানে পাঠিয়ে দেবো।
দেখো এইগুলো সবই একে অপরের কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার, প্রত্যেকটা একে অপরের রেজোনেটিং স্ট্রাকচার। প্রথমে দেখো কোনো চার্জ ছিল না, সব থেকে বেশি কোভ্যালেন্ট বন্ড প্রেজেন্ট ছিল, তাই সব থেকে উপরেরটা হচ্ছে আমার সব থেকে বেশি মোর স্টেবল, সব থেকে বেশি মোর স্টেবল হচ্ছে এখানে সব থেকে উপরেরটা। তারপর আমাকে দেখতে হবে লেস সেপারেশন বিটুইন অপোজিট চার্জেস। দেখো এইখানে চার্জ ছিল তো এইখানে চার্জ ক্রিয়েট হয়েছে, এখানে সেপারেশনটা দেখো একটা মলিকিউলের একটা সেপারেশন, এখানে সেপারেশন দেখো কতটা বেড়ে গেছে, এখানে সেপারেশন দেখো আরো বেড়ে গেছে। তাহলে এইখানে আস্তে আস্তে কি আমার সেপারেশনটা বাড়ছে, তাহলে সেপারেশনটা আমার যত বাড়ছে এখান থেকে এখানে এলো, তাহলে এটা এইখানে গেল, এখান থেকে এটাতে গেল, ঠিক আছে। তাহলে আমার সেপারেশনটা বাড়ছে, সেপারেশনটা বাড়লে কি হচ্ছে লেস সেপারেশন, মানে এইটা আমার বেশি স্টেবল নাকি এইটা, এখানে আমার অনেকটা বেশি সেপারেশন হয়ে গেছে দুটো চার্জের মধ্যে, তাই জন্য এটা সবথেকে কম স্টেবল। সবথেকে বেশি স্টেবল যদি চার্জ সেপারেশনে বলি তাহলে এইটা, এই মলিকিউলটা, ঠিক আছে। আর atoms will all the atoms will be there in complete octet form, complete octet form মানে এখানে দেখো দুটো আয়নাইজড হয়ে বসে আছে, মানে তার অক্টেট ফর্মে নেই, তার অক্টেট কমপ্লিট নাই বলি তা আয়নাইজড হয়ে আছে, তার মানে এই দুটো এগুলো কিন্তু এই তিনটেই আয়নাইজড ফর্ম হয়ে আছে। তো এইটা যে অক্টেট কারো কমপ্লিট নেই, অক্টেট ফর্মেশন আছে এইটা, তো এইটা হচ্ছে সবথেকে মোস্ট স্টেবল, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। এই ছিল তোমার স্টেবিলিটি অফ দ্য রেজোনেটিং স্ট্রাকচার। নেক্সট, in resonance the electrons which can move, মানে রেজোনেন্সের সময় যে ইলেকট্রনগুলো মুভ করতে পারবে সেইগুলো কারা? প্রথম কথা হচ্ছে পাই ইলেকট্রনস, কারণ পাই ইলেকট্রনস নেই মুভ করে রেজোনেন্স ঘটায়, এটার বোঝানোর দরকার নেই। নেক্সট, সিঙ্গেল আনপেয়ার ইলেকট্রন, সিঙ্গেল আনপেয়ার ইলেকট্রনস, এটা পরে বোঝাবো। তারপর হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনস, দেখো এটা তো তোমরা জানো পাই ইলেকট্রনস মানে যে কোনো একটা শিফটিং, যেমন যদি আমি বলি CH2 ডবল বন্ড CH ডবল সিঙ্গেল বন্ড CH3, তাহলে এটা এখানে চলে গেল, তাহলে এটা কি হয়ে গেল CH3 এর মাথায় প্লাস ঢুকে গেল, এটা সিঙ্গেল বন্ড হয়ে গেল, CH রয়ে গেল, এখানে CH3 এর মাথায় নেগেটিভ চলে গেল, এখানে ডবল বন্ড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে পাই ইলেকট্রনস এর এখানে পাই বন্ডের যাওয়া আসা চলছে, তাহলে এটা হয়ে গেল তোমার পাই বন্ড সেপারেট, পাই বন্ড তোমার ডিলোকালাইজ। তাহলে প্রথম পয়েন্ট তো গেল পাই ইলেকট্রনস। আনপেয়ার, সিঙ্গেল আনপেয়ার ইলেকট্রনস মানে ধরো কোথাও একটা এইরকম আছে CH3Cl, তাহলে Cl বললো আমি আমার ইলেকট্রন নিয়ে পালাচ্ছি, তুমি তোমার ইলেকট্রন নিয়ে পালাও, অ্যাজ এ রেজাল্ট CH3 ডট Cl ডট, এই যে ফর্মেশন গুলো হলো এগুলোকে বলে ফ্রি রেডিক্যাল ফর্মেশন। এইগুলো হচ্ছে সিঙ্গেল আনপেয়ার ইলেকট্রন, যেগুলো কারোর সাথে পেয়ারিং করে নেয়। এরা কি করবে, যেমন নিয়ে পালিয়েছিল একে অপরে, যখন দেখছে বাইরে আমার একটা ইলেকট্রন নেওয়ার মতন কেউ নেই, আবার এখানে দান করলো, দিয়ে আবার বানিয়ে দিল CH3Cl, এটাও কিন্তু রেজোনেটিং স্ট্রাকচার একে অপরে, তাই জন্য এটা হচ্ছে সিঙ্গেল আনপেয়ার ইলেকট্রনস এর রেজোনেন্স। নেক্সট হচ্ছে লোন পেয়ার অফ ইলেকট্রনস। লোন পেয়ার অফ ইলেকট্রনস, ধরো কোন একটা গ্রুপ আছে এরকম, আচ্ছা এন এর মাথায় লোন পেয়ার আছে, এ কি করবে এই লোন পেয়ারটা এখানে ডোনেট করবে, দিয়ে এইটাকে মাথায় তুলে দেবে, অ্যাজ এ রেজাল্ট এটা অনেকটা দাঁড়াবে এরকম, এখানে একটা মাইনাস চার্জ আসবে, এখানে এন এর মাথায় পজিটিভ, এখানে O2, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এটা আবার এখানে ঢুকবে, এটা এখানে ঢুকে যাবে,
তাহলে এটা এখানে এলো, এখন এটা এইখানে এলো মাইনাস, এটা এখন এখানে আছে, এবার এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তাহলে এটা এখন মাইনাসটা এখানে এখানে গেছে, আর এটা এইখানে আছে, এবার এইটা এইখানে যাবে। আচ্ছা এখানে ডবল বন্ড হচ্ছিল, ডবল বন্ডটাই তো দিই, আর এটা আবার মাথায় উঠে গেল। তাহলে যেমন ছিল তেমন হয়ে গেল, শুধু বন্ডের পজিশন গুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে এটাকে বলে লোন পেয়ার ইলেকট্রনস গুলো রেজোনেন্স হওয়া। ঠিক আছে, এবার যত আমরা এক এক করে প্র্যাকটিস সেশনে আসবে, এবার আমরা প্র্যাকটিস করব, তখন আমরা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখলাম রেজোনেন্স। আচ্ছা এবার আমরা প্র্যাকটিস সেশনে চলে আসবো একদম ডাইরেক্টলি, যেখানে আমরা রেজোনেন্স করে করে দেখবো এক একটা কিরকম কিরকম করে রেজোনেন্স হয়। প্রথমে সিম্পল দিয়ে স্টার্ট করি। সিম্পল তোমরা আগেও দেখেছো, যদি আমি বলি এটা দিয়ে স্টার্ট করছি। তাহলে প্রথমে তুমি এদিক দিয়ে আনতে পারো, এদিক দিয়ে আনতে পারো, কোনো ব্যাপার নেই। এটা এখানে তুলে দাও। তাহলে তুলে দিলে কি হবে, এখানে একটা পজিটিভ ঢুকে যাবে, যেহেতু এর কাছ থেকে পাই বন্ড কেড়ে নিয়ে যাও, সিঙ্গেল বন্ড রইলো, সিএইচ রইলো। এখন পাই বন্ডটা এখানে শিফট হয়েছে, এখানে যেহেতু শিফট হয়েছে, এখানে যেহেতু শিফট হয়েছে, দেখো তুমি ভালো করে একটা জিনিস বুঝো, এই যে কার্বনটা এর আগেও 1 2 3 জনের সাথে বন্ড করেছিল, এখনো 1 2 3 জনের সাথে বন্ড করেছে, ঠিক আছে। কিন্তু সমস্যা হয়ে যাবে এই কার্বনটা, এই কার্বনটাকে 1 2 3 জনের সাথে বন্ড করেছিল, এখন তাকে 1 2 3 4 অলরেডি 4টে বন্ড হয়ে গেছে এইখানে। তাহলে কার্বনের মাথায় মাইনাস এখানে ঢুকবে। তারপর যেমন ছিল লিখে দাও। এবার এখানে কার্বন ফর্ম হয়ে গেছে, ব্যাস শিফট করে দাও এটা এখানে, এবার এটাকে এখানে শিফট করে দাও। আচ্ছা এটা নেগেটিভ ছিল। আচ্ছা যখন এখান থেকে বেরিয়ে গেল, তখন সিঙ্গেল বন্ড হয়ে গেল, সি এইচ, এখানে এখন ডবল বন্ড আছে, তার মানে নেগেটিভটা এইখানে ঢুকে গেছে। আচ্ছা এবার এইখানে আছে, এইটা থেকে এখানে শিফট করে দাও, সরি এটা থেকে এই মাথায় শিফট করে দাও। ঠিক আছে, তাহলে এইগুলো হলো রেজোনেটিং স্ট্রাকচার একে অপরের, প্ল্যানার স্ট্রাকচার রেজোনেন্স। ঠিক আছে, মাথায় ঢুকেছে। নেক্সট আমরা রেজোনেন্স করব এইটা। তাহলে দেখো এখানে পাই ইলেকট্রনস আছে, তার মানে এটা এখানে ঢুকবে, এইটা শিফট হবে এখানে। তাহলে এইটা এখন এই মাথায় শিফট হয়েছে, মানে নেগেটিভটা এখানে ঢুকে গেছে, এখানে আমার ডবল বন্ড ক্রিয়েট হয়ে গেছে, আর NH2 এর মাথায় পজিটিভ হয়ে গেছে, বাকি দুটো বন্ড যেমন ছিল তেমনই আছে। এবার এই নেগেটিভটা ঢুকবে এইখানে, এইটা ঢুকবে এইখানে। তাহলে এখন নেগেটিভটা এইখানে আছে, এই বন্ডটা এইখানে ক্রিয়েশন হয়ে গেছে, এই বন্ডটা এখানেই আছে, আর এখানে ডবল বন্ড NH2+ অলরেডি হয়ে বসে আছে। ঠিক আছে, এবার এই ওটা আবার এইখানে যাবে, সরি এই ওটা বলছে এই নেগেটিভটা, আর এই বন্ডটা এই মাথাটায় ঢুকে যাবে। তাহলে এখন এইখানে বন্ড আছে, এইটা এইখানে ফরমেশন হলো মানে এইখানে, আর এইটা মাথায় উঠলো মানে এইখানটায়, এখানে NH2
প্লাস যেমন আছে তেমনই আছে। এবার ব্যাস এটা এখানে ঢুকে গেল, এই যেমন নেয়ার নিয়ে নিল, তাহলে এই হয়ে গেল, এই হয়ে গেল, এই হয়ে গেল। তাহলে এর কটা রেজনেটিং স্ট্রাকচার হলো? 1 2 3 4, চারটে রেজনেটিং স্ট্রাকচার, কারণ এইটা তো এটা তো সিমিলার। তাহলে রেজনেটিং স্ট্রাকচার হলো 1 2 3 4, এখানে চারটে রেজনেটিং স্ট্রাকচার। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, এটা কি হবে? এটা কি হবে? এটা রেজনেটিং স্ট্রাকচার কি হবে? আচ্ছা, এইখানে আমার একটা সি ও সি মানে আর ও আর গ্রুপ আছে। এইখানে আমার কি হবে? সিমিলারলি এটা এখানে আসবে, কোনো ব্যাপার নাই। এই যে এখানে এখানে ঢুকবে, এটা এখানে ঢুকবে, তাহলে এখানে নেগেটিভ চার্জ এটা যেমন আছে আছে, এখানে ডবল বন্ড ক্রিয়েট হয়েছে, এখানে পজিটিভ চার্জ ঢুকে গেছে, এটা এখানে গেল, এটাই মাথায় উঠলো। তাহলে এখন এটা এইখানে আছে, মাইনাসটা এইখানে, ওটা পজিটিভ, এটা এইখানে গেল, এটা এখানে গেল, তো এটা এখানে এলো। এখানে এলো, ওটা আমার পজিটিভই আছে কিন্তু এখনো, এইটা আমার, না সরি ভুল করলাম, নেগেটিভটা এইখানে এলো, এইটা আমার এইখানে এলো। এবার আমার এইটা এইখানে আসবে, নেগেটিভ শিফট হয়ে যাচ্ছে। আমার এখানে অক্সিজেন ছিল পজিটিভ অবস্থায়, তাহলে এটা এইখানে এসেছিল, এটা এখান থেকে গেল, এইটা এইটা এখন এইখানে চার্জটা আছে, তার মানে এখানে এখন নেগেটিভ চার্জ আছে, আর এই বন্ডটা এইখানে ক্রিয়েট হয়েছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট, যেহেতু এখানে একটা পজিটিভ এখানে একটা নেগেটিভ, এখানে ডবল বন্ড হয়ে গেল। তারপরে এই কিছু রেজনেটিং স্ট্রাকচার হলো। আবার এইটা থেকে আবার এটাও আসবে, তুমি এখানে এটা শিফট করে দাও, এই বন্ডটাকে এখানে শিফট করে দাও, এই বন্ডটাকে এখানে শিফট করে দাও, সেম ব্যাপার। তারপর এই বন্ডটাকে এখানে শিফট করে দাও, এই বন্ডটাকে এখানে শিফট করে দাও, ব্যাস আগের স্ট্রাকচারে চলে এলো। তাহলে এটা রেজোনেন্স অনেকটা এরকম করে হলো। ঠিক, যদি আমি তোমাদেরকে কোশ্চেন একটা দিই যে CH2 ডবল বন্ড CH CH3 write the resonating structure আর write the hybrid structure.
তাহলে রেজোনেটিং স্ট্রাকচার কি হয়ে যাবে, CH2 ডবল বন্ড C, একদম সোজা ইজিলি করে দাও, এই বন্ডটাকে এখানে শিফট করে দাও, তাহলে এটা কি হয়ে গেল, রেজোনেটিং স্ট্রাকচার হয়ে গেল। তোমার CH এর মাথায় প্লাস, এখানে সিঙ্গেল বন্ড, এখানে H, এখানে ডবল বন্ড, এখানে CH3, এখানে তোমার মাইনাস, ঠিক আছে। ব্যাস এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার হয়ে গেল। অ্যাজ এ রেজাল্ট কি দেখছো, এই বন্ডটা একবার এখানে আসছে, একবার এখানে আসছে, তাই জন্য এটা যে রেজোনেটিং স্ট্রাকচারটা হবে, যে তোমার ঘোরাফেরা করছে এরকম করে, এর রেজোনেটিং এর যেই হাইপোথেটিক্যাল স্ট্রাকচারটা হবে সেটা হয়ে যাবে আমার এরকম, ঠিক বোঝা গেল।